টাকা 96। কেন মানুষ এত রাজধানী করে, এত ডাকাতি, এত গুণাগুণি, এত হিংসা বিদ্বেষ? জানো তো, এলাকায় আমার এক ছোট ভাই ছিল, তার নাম তপু। খুব ভালো ছেলে ছিল, একজন মাইডিয়ার ছেলে। যখনই ডাক্তার তখনই হাজির হয়ে যেত ওস্তাদ। সেই ছেলেটা এই অল্প বয়সে অকালে মারা গেল। কেন ওস্তাদ? কি রেখে গেছে ছেলে ওস্তাদ? আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবাই। আসস নি কেউ সঙ্গের সাথে, সঙ্গেরই মুসাবি। মারলেন ওষুধ মাছ। ছেলে অকাল শেষ হয়ে গেল ওস্তাদ। এই তপু, তপু মরে যাওনি, ভালো থাকিস তপু, আমি তোকে ফিল করি। তপু মরে যাওনি, তপু মরে যাওনি। একটা ছোট্ট শিশুর মতো ছেলে অকালে চলে গেল ওস্তাদ। এই তপু, তপু ওস্তাদ মরে যাওনি, একটু যোগ বলো। জোস বল, তপু জোস জোস। 3 জন বসে গল্প করছে, একজন ইন্ডিয়ান, একজন চাইনিজ, আর তোমার মতো বাংলাদেশি। ইন্ডিয়ানটার মন খুব খারাপ, খুব। তোর মন খারাপ কেন রে? আমার দাদি মারা গেছে। চাইনিজটার মন খারাপ, তোর মন খারাপ কেন? দাদা মারা গেছে। বাংলাদেশটা বলে ইন্ডিয়ান আর চাইনিজ মালারিয়া প্রবলেম, প্রবলেম বেশি দিন টেকে না। এই তপু শিশুর মতো একটা ছেলে এগারোর মধ্যে জীবের তপু আর যাবো তপু। আপনি কিন্তু মানুষটা বেশি সুবিধার না। কেন, কি হয়েছে? এই যে আমার বাবা মার কাছ থেকে জোর করে এনে আমাকে বিয়ে করলেন। এটা তো খারাপ লাগছে। না, আমি তা বলিনি, কিন্তু তাহলে ভালো লাগছে না। কেন? আমার কেন জানি মনে হচ্ছে একটা শয়তানের ছায়া আমাকে ঘিরে ধরতেছে। কি জাদু করছো? অবশ্য আমি সমাধানও করে রাখছি। কি? শয়তান আসার আগেই আমি তাকে শেষ করে ফেলবো। মানে কি? মানে হচ্ছে কায়ুম সাহেবের বাসাটা কোন দিকে? কায়ুম সাহেবের বাসা না? নাম কি? কলা। কলা নাম কি? কলা। হ্যাঁ, দুইজনের নামই কলা। কায়ুম সাহেব মানে কায়ুম ভাই। আচ্ছা, আমার তো কায়ুম ভাই হয় না, কায়ুম চাচা ডাকবা। হ্যাঁ, কি ডাকবা? কলা। কি ডাকবা? কলা। আচ্ছা, এই কায়ুম চাচা না ভাই, আর দুইজনের নামই যে কলা, নিয়ে পরে আলাপ হবে। এখন এই দিকটা যাবা, গিয়া ফার্স্টে ডানে ঘুরবা, তারপরে আবার বামে ঘুরবা, সোজা গেলে শেষ মাথার বাড়ি ওইটাই। হ্যাঁ, কায়ুম সাহেবের বাসা। হ্যাঁ, যাও যাও যাও। কোত্থেকে আসছো? আচ্ছা, নাম কি তোমাদের? তোমার নাম কি? কলা। কলা না, তুমি কি খাইতেছো এটা বলতেছি না, তোমার নাম কি? কলা। তোমার নাম কি?
কলা। তোমরা এখানে কার কাছে আসছো? কায়ুম আঙ্কেলের কাছে। আঙ্কেল? ও, কায়ুম আঙ্কেল তোমাদের কেমন আঙ্কেল? আঙ্কেল। আচ্ছা, তোমরা এখানে থাকবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করি, তোমরা একটু রেস্ট নাও। বসো, হ্যাঁ? আচ্ছা, তোমরা এমনি খাবা কি? ভাত টাত খাবা নাকি কলাই খাবা? বাত কম বাত। হ্যালো, তুমি কই? কি হলো আমি তো বুঝলাম না, তুমি 3-4 দিন ধরে ঘরে আসো না, লাপাত্তা হয়ে যাইতে চাও? আচ্ছা শুনো, ওই তোমার 2টা ভাতিজা আসছে, কি পিকুলিয়ার ক্যারেক্টারে ভাই, আসছে, নাম কয় না, কিছু কয় না, খালি কয় কলা কলা কলা। এই কি? আমি এসব পারবো না সামলাইতে, তুমি এক্ষুনি ঘরে আসো। আমি ঘরে রাখছি, আমি খাওয়ান দাওয়ান দিতেছি, তুমি এক্ষুনি আসো। তোমরা বসো, হ্যাঁ, আমি একটু ভাতটা গরম করে নিয়ে আসি। স্যার, কিছু কি বলবেন? এখানে কেন নিয়ে এসেছেন? না, হ্যাঁ, অ্যাকাউন্টিংটা কেমন চলছে? অ্যাকাউন্টিং? আপনি তো অ্যাকাউন্টিংয়ে বোঝান না স্যার। সারাক্ষণ তো কি যে ডেবিট টেবিট না কি নিয়ে জানি সারাক্ষণ পড়ে থাকেন। না মানে আমি অ্যাকাউন্টিং বুঝি, খুবই ভালো বুঝি। আসলে আমেরিকা চলে যাব তো, আসলে মাথার উপর অনেক প্রেশার, একটু সেটেল হতে পারছি না। স্যার, আপনি আমেরিকা চলে যাবেন? তার মানে আপনি আমাকে আর পড়াবেন না? না, তা কি করে হয়? তোমাকে ফেল না করি আমি, না মানে আমার একটা রেসপন্সিবিলিটি আছে না, তোমাকে পাস না করি আমি কি করে যাই? এটা অনেক বড় গুরু দায়িত্ব না আমার কাছে। কি? বুঝলাম না স্যার, আপনার পাশে আসলেই শুধু আমার মশা কামড়ায়। আমিও বুঝি না, তুমি থাকলে কেন এত মশারা চারিদিক থেকে আসে। মানে আমার ইচ্ছা করে। আচ্ছা, মানে তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ জি স্যার, আমিও তো ওইটা শোনার জন্যই আসলাম, বলেন। হ্যাঁ, চুপ, এটা ধরো। আর শোনো, এটা কি স্যার? না মানে আমি না যাওয়া পর্যন্ত এটা খোলার চেষ্টাও করো না, হ্যাঁ? মানে স্যার, কিন্তু এটা কিসে? জল পড়ে পাতা নড়ে, জাবেদা কি বলো তো? জল পরে পাতা নড়ে, জাবেদা কি বলো তো? এটা কি জাবেদা? এটা কাজী নজরুল ইসলামের পড়ন্ত কবিতা। ফাজলাই মারো। কাজী নজরুল ইসলাম নয়, রবীন্দ্রনাথ ঠাকুর। লেখাপড়া নিয়েও ধান্দাবাজি, চারিদিকে শুধু ধান্দা আর ধান্দা। এই বেটাই, কি এর কি ধান্দাবাজি? কানের 3 আঙ্গুল নিচে এই সব দিব না, দাঁত খুইলা আসমানে দৌড় দিব। কেন? দাঁত খুলে আসমানে পাঠাবে কেন? জামাটা নেবে? বল। বাজার কই? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করে আসলাম।
ক্রিয়েটিভ মানুষ, ইম্পর্টেন্ট কাজ করি সব সময়। এর মধ্যে বাজার জিনিসটা অতি তুচ্ছ, এর মধ্যে বাজার কোত্থেকে আসলো? ভাইয়া বাজারও অতি ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যদি এই বাজারটা করে না নিয়ে আসো, কে করে নিয়ে আসবে? তোমার এই এহেন ইম্পর্টেন্ট কাজের জন্য একটা ন্যূনতম লিস্ট প্রয়োজন, যেটা আমার হাতে ধরিয়ে দিতে হয়, সেটা আমি দেখে দেখে বাজার করব। লিস্ট কই? আমি তোমাকে ন্যূনতম না উন্নতম একটি বাজারের লিস্ট দিয়েছি। হ্যাঁ, আমি তোমার রুমে গিয়ে দেখলাম তোমার এই শার্টটি ঝুলানো, ওই ঝুলন্ত শার্টের মধ্যে একখানা লিস্ট আমি ঢুকিয়ে দিয়েছি। ওই ঢুকিয়ে দেওয়ার সময় ন্যূনতম আওয়াজ দিতে হয়। ঢুকাই দিছিস মানে কি? আমি কি কানা? আমি কি আমার হাত যায় না পকেটে? আশ্চর্য ব্যাপার, একটা লিস্ট থাকবে আর আমি জানবো না? আচ্ছা তুমি যদি লিস্টটা না দেখো হাত দিয়ে পকেট থেকে, তাহলে আমি কি করবো? তোমার চোখের সামনে লিস্টটা ধরে দেখাবো? কেন দেখাই দিবি না তুই? তোকে তো দেখাই দিতে বাধ্য তুই। আশ্চর্য ব্যাপার, সারাদিন আমি আর পকেটে তো আমি অন্য জিনিস রাখছিলাম, আর ওই জিনিসটা আমি এই যে পকেট। আলু কত করে, পটল কত করে ওইটা? ও গড, আমি ওরা কি দিলাম আলু পটলের? ওকে সেদিন ফ্রেম ধরে থাকলাম, তোমাকে ডাকলাম, তুমি আসলো না কেন? আপনি ফ্রেম ধরে দাঁড়িয়ে থাকলে আমাকে আসতে হবে? আরে আসবা না? তুমি আমাকে চেনো? জি না, আপনাকে চেনা আমার কোনো দরকার আমার নেই। নাম শুনো নাই তুমি? জি না, আপনার নাম শুনে আমার কোনো কাজ নেই। তুমি মাধুরী দীক্ষিতকে চেনো? জি তুমি ঐশ্বরিয়া রায়কে চেনো? চিনি। আরে রানী মুখার্জিকে চিনো? বাংলাদেশে এসেছিল। জি চিনি। তো তাদের চিনো আর আমারে চিনো না তুমি? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনিই তো সেই ঐশ্বরিয়া রায়। আপনার কি সুন্দর চুল, আপনার চেহারাটা কি সুন্দর, বাপরে বাপ, মাশাআল্লাহ। তুমি আমার সাথে ফান করবা না। তোমার নাম কি? আমার তোমার নাম নাম কি? হ্যাঁ বলো। ঝাঁসি রানী লক্ষ্মীবাই। বস বস আপনি এই জায়গায়, আর আমি পুরো জায়গায় আপনারা খুঁজে বেড়াইতেছি। রোদ্রের মধ্যে আপনি একা একা ঘুরতেছেন, দেখি তো মাথার কি অবস্থা, ফাঁকাশ পড়ছে কিনা। আমার মাথা নিয়ে তোমাকে আর ভাবনা করতে হবে না। বস বস আপনি এটা কথা কইলেন কোনো? হ্যাঁ, আপনার মাথা নিয়ে ভাববো না, এটা কি কথা কইলেন? আপনি হলেন ক্রিয়েটিভ লুক, আর ক্রিয়েটিভ লুকের মাথা নিয়ে ভাববো না তো কার মাথা নিয়ে ভাববো? দেখা গেলো সূর্যের আলো সরাসরি আপনার চাঁদাতে পড়া পুরা পুরা ব্রেন গলে গলে পড়তেছে, তখন তো আমার হিরো হবে না বস? হবে। এই যে কিছুক্ষণ আগে একটা মেয়ে গেল না, গোলাপি ড্রেস পরা, সুন্দর, স্লিম, লিকলিকে, ওই মেয়েটাকে আমার দরকার। বস 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 আমার একটা প্রশ্ন, আপনি কি বিলেন? ওই মেয়েটাকে আমার চাই, ওই মেয়েটাকে আমার দরকার, কেন আপনি বলতেছেন বলেন? আমি বললাম আবারও, ওই মেয়েটাকে আমার চাই। আচ্ছা ঠিক আছে, ওইটা হলো হারুন চাচার মেয়া, আমি আপনার ব্যবস্থা করে দেবো। বস 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 আমার একটা প্রশ্ন, আপনি কি বিলেন? ওই মেয়েটাকে আমার চাই, ওই মেয়েটাকে আমার দরকার, কেন আপনি বলতেছেন বলেন? আমি বললাম আবারও, ওই মেয়েটাকে আমার চাই। আচ্ছা ঠিক আছে, ওইটা হলো হারুন চাচার মেয়া, আমি আপনার ব্যবস্থা করে দেবো। আপনি আমার উপর বিশ্বাস থাকেন, বিশ্বাসে মেলে দন তর্কে বধুর, আপনার তো আমার গাল, আমি ই করে দেবো। কিন্তু একটা কথা আছে, এই মেয়ের সাথে সুন্দর মেয়ে তো আমার কাছে আছে, সেটাও দরকার, এটাও দরকার। আপনাকে সেই মেয়েটাকে দেখাবো, ঠিক আছে? চলেন চল বস বস।
বাকি, তাইলে যেটা দাঁড়াইতেছে ডেবিট কম ক্রেডিট বেশি। কি অবস্থা দোস্ত তোর? দোস্ত অ্যাকাউন্টিং নিয়ে মানে আমার মাথা খারাপ অবস্থা, সারাদিন রুমের মধ্যে পড়তে পড়তে না আউলে ফেলেছি সব কিছু। তুই একটু খোলা বাতাসে নিচে আসলাম, অ্যাকাউন্টিংটা ভিতরে নিতেছি, ডেবিট ক্রেডিট। না আমি তো দেখতেছি তোর কঠিন অধ্যবসে। কি ব্যাপার এখানে কেন তুই? আমি তো একটা ভুল করে ফেলেছি দোস্ত। কি ভুল করছস কো, আমারে বলবি না? না তা তো দোস্ত বন্ধুরে বলতেই হবে তাই না, ভুল তো মানুষ দোস্ত বন্ধুর সাথেই করে তাই না, আমার ক্ষমাও দোস্ত বন্ধুর কাছ থেকে পাই। আমারে বল, আমি ভুলটা তোরে শুধরাই দিব, বল। আচ্ছা দোস্ত, ওই অ্যাকাউন্টিং আর সায়েন্স কি মানে কয়েকটা সাবজেক্ট কি মিল থাকে? আরে না, সায়েন্স হইলো পদার্থবিজ্ঞান, তারপরে হচ্ছে রসায়ন, তারপর গণিত, ঠিক আছে এইসব। আর অ্যাকাউন্টিং তো টাকা পয়সার হিসাব। ঠিক আছে, এখন সায়েন্সের সঙ্গে তো টাকা পয়সার হিসাবের কোনো সম্পর্ক না না। না না না। হ্যাঁ আসলে হয়েছে কি, আমি তো আর্টসের ছাত্র, তুই তো জানোসই। আমিও তো আর্টসের ছাত্র, আমি এগুলি জানি। আমার তুই মাপ করে দে। আরে মাপ কেন, কি হইছে ক? ওই যে আমি ওই যে বলছিলাম না, কি যেন ওই যে তোরে যার কথা বলছিলাম আর কি পড়াইতে, লাজু। আরে লাজু হইলো আমাদের এলাকার অ্যাকাউন্টিং সম্রাট। অ্যাকাউন্টিং ওর থেকে বেশি এলাকায় কেউ পারে না। লাজুক তো আমারে বললো যে অ্যাকাউন্টিং এ ডুব দিয়া থাক, ডেবিট ক্রেডিটের ভিতরে থাক। আমি তো মোটামুটি আমারে বলছে যে রুমের দরজা জানলা বন্ধ করা, মোবাইল টোবাইল না ধইরা সারাদিন খালি অ্যাকাউন্টিং পড় আর অ্যাকাউন্টিং পড়, ডেবিট ক্রেডিট। আমি তো এই নিয়েই আছি। ও তো বলবেই দোস্ত, ও তো আর এই বিষয়ে জানে না, কারণ ও তো সায়েন্সের ছাত্র না দোস্ত। আমি আসলে ভুলে বইলে ভালোছিলাম ও কমার্সের ছাত্র, বুঝছিস দোস্ত। আচ্ছা এই কারণেই তো বলি, আমারে বললো রুমের দরজা জানলা বন্ধ করে অ্যাকাউন্টিং এর ভিতর ডুব দে, সারাদিন খালি অ্যাকাউন্টিং পর আমি আসতেছি। সে তো আর আসে না, সে আসবে কেন? সে তো সায়েন্সের স্টুডেন্ট, সে তো অ্যাকাউন্টিং পারে না, আসলেই তো ধরা খায় যাবে। চিন্তা করা যায় কত বড় খারাপ। হ্যাঁ দোস্ত কষ্ট পাইস না দোস্ত, আমি মানে দোস্ত হিসেবে যে তোরে কিভাবে। আচ্ছা তোর কি কোনো সেন্স নাই, বিবেক নাই? এত বড় একটা মিথ্যা কথা তুই আমারে কেন বললি? না আমি তো জানি না দোস্ত, না যাই না অন্ধের মতো হস্তি দর্শন করছিলাম আর কি। তো দোস্ত আর একটা ইনফরমেশন আছে দোস্ত, তুই মনটারে শক্ত কর। আবার কি? ওই যে পারবিন তো লাজুকের কাছে পড়তেছে দোস্ত, লাজুক পারবিন অ্যাকাউন্টিং পড়ায়, এর লেগে আর কি। আচ্ছা দোস্ত, তুই তো ডেবিট ক্রেডিট নিয়ে মেলা দিন নাড়াচাড়া করবি। আচ্ছা দোস্ত, কত হারায় গেলে ডেবিট হয় না ক্রেডিট হয়? এটা কি? কলা। তোমাদের হাতেরটা না, আমার হাতে এটা কি তাই বলো? কলা। আমি আমার চোখ ছুঁয়ে বলতেছি, তোমাদেরকে আমি এমন পিটাবো যে 3 দিনও বিছানাতে ঘুরতে পারবো না। এই আমার দুলা ভাই তোমার কি হয়? আঙ্কেল হয়, আঙ্কেল। আঙ্কেল বাংলায় বলো। বাংলা জানি, বাংলা পালি না, ইংলিশে পালি। আমি কিন্তু আবারও আমার চোখ ছুঁয়ে বলতেছি, আমি এখন আপার কাছে এমন নালিশ করব যে তোমাদের যে কি সাহায্য করবো তুমি নিজেও জানো না। এই তোমরা কানে কানে কি বলো? কলা খাবেন? কবে কিনছো কলাটা? 8 দিন হইছে, 8 দিন। 8 দিন হয়েছে। চেহারা দেখছো তোমরা? চেহারা দেখলে তো বমি আসে। আমার চোখ ছুঁয়ে বলছি, এখন আমি আব্বুর কাছে যে নালিশ করবো এমন শাস্তি করবে তোমাদেরকে, তখন তোমাদের বাপের নাম বলবো। হাসি। কি অবস্থা বল? এই তো তুমি ওই ছেলে দুটাকে দেখছিলা? কোন ছেলে দুটো? ওই যে কলা নিয়ে ঘুরঘুর করে, আমার তো দেখে খুব সন্দেহ হয়। আচ্ছা মাসুম বাচ্চা দুইটা। আপা তুমি কি মাসুম বাচ্চা বাচ্চা করতেছো? আমার তো দেখে সন্দেহ হয়, দুটো কলা নিয়ে ঘুরে ছদ্মবেশে, আমার তো দেখে চোরই মনে হয়। আর সেদিন আমি কি দেখছি জানো? কি দেখছিস বলতো? তোমার আলমারির সামনে গুচু গুচু করতেছে, আর আলমারির দরজা খুলে কি কি করতেছে, আমার তো মনে হয় করে ভিতরে হাত ঢুকাই দিছে। আমার আলমারির সামনে ঘুরঘুর করতেছে?
তুমি আমাকে তো বিশ্বাস করতেছো না, এই আমার চোখ ছুঁয়ে বলতেছো, তুমি বিশ্বাস করো, সত্যি কথা। তুই যা তো, তুই যা, আমার একটু ভাবতে দে। তুমি ভাবো, তুমি ব্যাপারটাকে সিরিয়াসলি ভাবো, বুঝছো? কিরাম সুন্দর করে দুই ভাই বাবারই বাবা, এক কালারে জামা পরে দুটো কলা হাতে নিয়ে বসে আছে। তো জামা এমন ভাবে পরেছিস যেমন কলার চোখলা এখনই তোদের সিলে খাওয়া যাবে। হ্যাঁ, কলা মুখ করে বসে আছিস। তোর নাম কি? কলা। তোর নাম কি? বেদনা। কি? কলা। হ্যাঁ বেটা, দুজনের নাম কি একসাথে কলা হতে পারে নাকি? হ্যাঁ, আমাকে ব্যাকল পাইছো নাকি? বল, কলার ইংরেজি কি বল? জ্যাকফ্রুট। কলার ইংরেজি জ্যাকফ্রুট? অন্য নাম মনে হচ্ছে, কি জানি, হলে হতেও পারে। যাকে ইংরেজি তো ভালোই শিখেছ, তা বলতে পারবা কলার আরবি কি? হ্যাঁ, এই আমাকে চেনো? 15 বছর সৌদি আরবে ছিলাম, আরবির উপরে মাস্টার ডিগ্রি পাস করেছি। আমাকে একটা আরবির টাইটানিক জাহাজ বলতে পারো? আনা যাইমিন সৌদি আরবে খামাস তাসার সানা আনা ইস্তেগল ফিনাক। কলার আরবি হচ্ছে মোস। কি? গোফ। গোফ। আরে বেটা, কলার আরবি হচ্ছে মোস। দুই ভাইয়ের হাতে দুটো কলা, দুটো কলার আরবি হচ্ছে মোস্তেইন। কি? গোফটেন। তার বেটা, মোস্তেইন। জাগে ধরছে 15 বছর সৌদি আরব থেকে মেলা টাকা কামাই করেছি, কারি কারি টাকা। আমার গ্রামে যেয়ে যদি তোরা খোঁজ নিস যে আমার টাকা সম্বন্ধে, সে তোর গণে হিসাব করা যাবে না। আর চরিত্রের কথা বলতে গেলে তো এটা তোর 7 দিন 7 রাত বলে শেষ করা যাবে না। আমার গ্রামে যে আমার তথ্য নিলে পরে, আমার চরিত্র জানার পরে তোরা আমার হাত চেপে ধরে বলবি যে আঙ্কেল, আজকের থেকে আপনি আমাদের আঙ্কেল না, আপনি আমাদের অন্য কেউ, আমাদের নিকট কোনো আত্মীয় থাকলে আপনার কাছে দিয়ে দিব। এই তোদের দুজনকে দেখে তো যমজ ভাই মনে হচ্ছে। তোদের দাড়ি মুছ চেঁচে ফালাই দিলে তো মহা সুন্দর লাগবে তোদেরকে। এই তোদের কি কোনো সুন্দর বন্টন আছে নাকি? কি বলছিস? পরিষ্কার করে বল। আমি ঘুমোতে পারি না উস্তাদ, আমি ঘুমোতে পারি না। কেন পারিস না? প্রত্যেকদিন রাত্রে আমি দুঃস্বপ্ন দেখি। কি দেখিস? মেয়ে, হাজার হাজার লাখ লাখ মেয়ে সাপ হয়ে আমাকে ছোবল মারছে। ওর মধ্যে একটা অজগর হা করে আমাকে গিয়ে খেয়ে ফেলেছে উস্তাদ। আমার মায়ের কথা মনে পড়ে উস্তাদ। আমার মা প্রত্যেক বেলায় লোকমা বানিয়ে আমার মুখে তুলে খাইয়ে দিত। মা গো উস্তাদ, বল, আপনার মায়ের কথা মনে পড়ে না? প্লিজ মার কথাটা ভুলে যাও। সবকিছু অন্ধকার হয়ে আসবে, মার কথাটা ভুলে যাবে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তুমি আমাকে না দেখে ওদিকে চলে যাচ্ছ কেন?
শোনো শোনো শোনো, বোতাম নেই, বোতাম নেই। অসুবিধা নেই, অসুবিধা নেই। শোনো শোনো, বোতাম নেই। জি, অসুবিধা। আর বিষয়টা হচ্ছে যে আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, কিছু কথা বলার জন্য। কেন ভাই? এই যে দেখো, আমি প্রীতম, তুমিও প্র্যাকটিশনার, সব সময় কম কথা বলি, কম কথার মানুষ। বেশি কথা বলা তো আমি আবার পছন্দ না করি না, না। বেশি কথা বললে তো মানুষজন দীর্ঘজীবী হয় না, আপনি অনেক দীর্ঘজীবী হন। এই যে একটা ব্যাপার যে আমি দীর্ঘজীবী মানুষ, তোমরাও চেষ্টা করবা কম কথা বলতে, তোমরাও দীর্ঘজীবী হবা, তাই না? এই যে দেখো, অনেকেই আমাকে বলে অনেক কথা, অনেক জ্ঞানের কথা শুনতে চায়, কিন্তু আমি তো কম কথার মানুষ, কম কথা বলা পছন্দ করি, বেশি কথা বলা পছন্দ করি না। এটা তুমি জানো। এখন বিষয় হচ্ছে যে ওই যে আমার ভাইটা রিজম, কত শিক্ষিত, কত জ্ঞানী, কত তো দেখো 6 মাস। হ্যাঁ, তুমি তো জানো, হ্যাঁ তুমি তো জানো যে আমি কম কথার মানুষ। এর 6 মাস পাগল থাকে, আবার 6 মাস ভালো হয়। এর জন্য কে যাই? তুমি বলো, তুমি তো জানো যে আমি সবসময় কম কথা বলি। এই জাতি, এই সমাজ, এই দেশের মানুষ এরা যায়। বলো তুমি। আচ্ছা, ও তুমি না চাকরি পেয়েছো? জি ভাই। বেতন কত তোমার? ভাই ওই যে বাইরের চাকরি তো, মানে ওই ধরেন যে দুবাই, ফ্রান্স, তারপরে তুমি না চাকরি পেয়েছো? জি ভাই। বেতন কত তোমার? ভাই ওই যে বাইরের চাকরি তো, মানে ওই ধরেন যে দুবাই, ফ্রান্স, তারপরে ইটালি, চায়না, এগুলো ভাষা টাকা শিক্ষা আর কি, বাইরের সাথে কথা বলতে হয়, সবকিছু তো আমার উপরে 60,000 টাকা পাই। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি তো জানো আমি আসলে কম কথার মানুষ। তোমার মতো একটা ক্লাস ছাত্র যদি 60,000 টাকা বেতন পায়, আমার ভাই রিজম এত ব্রিলিয়ান্ট ছাত্র, ও কত বেতন হওয়া উচিত? যে ওটার তো 2 লাখ টাকা বেতন। তাহলে বুঝো, হ্যাঁ আমি কম কথা বলা ভালোবাসি, কম কথা পছন্দ করি, বেশি কথা বলি না। তাহলে তার এই যে অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী? এই সমাজ, এই জাতি, এই দেশ। জি ভাই, আমার এই ব্রিলিয়ান্ট ছাত্রটা নষ্ট হয়ে যাচ্ছে। আহা, তুমি বোঝো আমি কম কথার মানুষ, কম পছন্দ করি না। আপনি আসছেন মুরব্বী মানুষ, বুতাম পড়েন না কেন? বুতামটা পড়ে আসছেন আমার কাছে। আমি যে আপনি বড় হয়েছিল, আপনাকে 1 কাপ চা খাওয়াবো, আপনি এখানে দাঁড়ান, আমি যাবো আর আসবো 1 কাপ চা। তার লিকার কি বেশি হবে না দুধ চিনি বেশি হবে, কোনটা বলেন তো বড় ভাই? দুধ চিনি বেশি হলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি চাটা নিয়ে আসো, আমি এখান থেকেই বলি আর কি, তুমি শুনো। আমি আবার বেশি কথা বলা বুতাম পড়েন, হ্যাঁ বুতাম পড়েন, ভালো না। ঠিক আছে, তুমি কানের কাছে এসে ও করে মানুষ, ওর অর্থ কি? হ্যাঁ, উফ, আবারও তোমার জন্য একটা জিনিস এনেছি। কি কি এনেছো? আমার জন্য কি এনেছো তুমি? কি বাজে গন্ধ রে! শুকনো মরা একটা ফুল নিয়ে আসছো, তা আমার জন্য না? যাও, এটা মাথায় নিয়ে 2 হাত দিয়ে ধরাও। হ্যাঁ, ওই হাত দাও, হাসি হাসি বাড়ি যাও। এখানে একটু বসতে পারি? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ। কি করছেন? এই তো আচার খাচ্ছি, খাবেন? না না থাক, প্রকৃতির মাঝখানে বসে আছেন। প্রকৃতি নারী, ওয়ান্ডারফুল কম্বিনেশন। ক্রিস্টোফারের সাথে দেখা হয়েছে? ক্রিস্টোফার যে কেমন করে জানে কথা বলে, দেখতে বিশ্রী, মাথায় টাক। টাক বলে অবহেলা করবেন না, ওই টাকের মাহাত্ম্য আছে। আমরা যেরকম প্রত্যেকদিন সকালবেলা শেভ করি, উনি প্রত্যেকদিন মাথায় টাক চাচ্ছেন। তাই নাকি? হ্যাঁ, একটু আচার দেবেন? খাবেন? আপনার খাবার দেখে না আমার জিহ্বায় জল এসে গেছে।
অনেক মজা তো। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমি যদি আপনাকে একটা ব্রেক দিতে চাই, আপনি নেবেন? ব্রেক কিরকম? এই যেমন ধরুন আমাদের চলচ্চিত্র জগৎ এখন নায়িকা শূন্যতায় ভুগছে। আপনার একটা সুন্দরী শিক্ষিত নারী, এই দেখুন ফুলটা, ফুলের রং আর আপনার স্ক্রিনের রং কত নেই। হ্যাঁ, আপনি যদি আমাদের চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তাহলে আমাদের চলচ্চিত্র জগৎ এক ধাপে অনেক উপরে উঠে যাবে। আসবেন আমাদের চলচ্চিত্র জগতে? আমার আসলে অনেক ইচ্ছা থাকলো না, আমার আপাতত হয় না, আমাকে একদম দিবেন। ও কি ব্যাপার, উনি দৌড় দিল কেন? কি ব্যাপার, আপনি না মারা আরে আমি কেন মারা যাব? আর আমি যদি মারা যাইতাম সবার আগে তো আমি জানতাম, এটা কি সম্ভব নাকি? উনি দৌড় দিল কেন? বাইরে আসো। কেন? বাইরে আসো। আসো, জরুরি কথা আছে, আসো। আরে আসো। দাঁড়াও দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও। তুমি তুমি জানো আমার সঙ্গে কত বড় বেইমানি হয়েছে? বেইমানি মানে বুঝি নাই, কেন, কি নিয়ে? এত বড় বেইমানি এই জীবনে আমার সঙ্গে এর আগে কেউ করে নাই। আচ্ছা বুঝলাম কেউ করেনি, কিন্তু বেইমানিটা মানে কি নিয়ে করলো সেটা তো বলবেন। বেইমানটা হচ্ছে লাজুক। এই যে তোমারে পড়াইতে আসছে যে লাজুক, অ্যাকাউন্টিং পড়ায়, ওর নাম লাজুক, কিন্তু ওর মতো নির্লজ্জ এই পৃথিবীতে আর কেউ নাই। ওর বাবা মা যদি বুঝতো বড় হয়ে এত বড় নির্লজ্জ হবে, ওর নাম রাখতো নীলাজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর দোষটা কোথায়? দোষটা আমি তোমারে বুঝাই বলি। তোমার আম্মা মানে চাচি, চাচি বলল যে তুমি অ্যাকাউন্টিং একটু দুর্বল, অন্যান্য সাবজেক্ট তুমি ভালোই পারো, পরীক্ষায় ফেল টেল করছো খালি অ্যাকাউন্টিংয়ের কারণে। এবার তুমি পরীক্ষা দিতে চাচ্ছ, কিন্তু অ্যাকাউন্টিংটা পারলেই তুমি পরীক্ষায় পাশ করবা। তুমি পরীক্ষায় পাশ করলে তো এলাকার সবার লাভ, আমার লাভ, এলাকায় একটা মেয়ে শিক্ষিত হতে চাইতেছে। আমি তো অনেক খুশি হইলাম। আমি গেলাম রফিকের কাছে, রফিক বলল যে লাজুক অ্যাকাউন্টিং ভালো পারে। ভালো কথা, আমি লাজুকের কাছে গেলাম, লাজুককে গিয়ে বললাম বন্ধু আমার অ্যাকাউন্টিংটা শিখাই দে। আমারও শেখা হইলো, আর আমি অ্যাকাউন্টিংটা পারবিনে পড়াইলাম, আমারও পড়ানো হইলো, দুইটা লাভ হয়ে গেল, আমারও শেখা হইলো, তোমারও শেখা হইলো। লাজুক আমারে যেটা বললো যে তুই অ্যাকাউন্টিং শিখবি, তুই রুমের দরজা জানলা বন্ধ কর, বন্ধ করে সারাদিন অ্যাকাউন্টিং পর, ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টিংয়ের মধ্যে ডুবা যা, আর মোবাইল অফ রাখ যাতে তুই কারোর সঙ্গে কথা বলতে না পারস। ও আচ্ছা, এই জন্যই মানে আপনার ফোন অফ ছিল, তাই তো? হ্যাঁ, আমি তো কারোর সঙ্গেই কথা বলতে পারি নাই। তারপরে যেটা হইলো, লাজুক এই সুযোগে তোমারে অ্যাকাউন্টিং পড়াইতে আসছে। আরে ও তোমারে কিভাবে অ্যাকাউন্টিং পড়াবে? আমি রফিকের কাছ থেকে শুনলাম ও তো সায়েন্সের স্টুডেন্ট, ও তো অ্যাকাউন্টিংয়ের কিছু পারেই না। আচ্ছা ও কি তোমার অ্যাকাউন্টিং শিখাইছে? অ্যাকাউন্টিং আসলে আমি তো আগে থেকে অ্যাকাউন্টিং একটু দুর্বল ছিলাম। আগে তো অ্যাকাউন্টিং মানে বানানটাই পারতাম না। আপাতত মানে আগে একটু কনফিউজ ছিলাম যে অ্যাকাউন্টিং এসি দিয়ে শুরু নাকি একে দিয়ে শুরু। এখন আপাতত এটা জানি যে এসি দিয়ে শুরু। চিন্তা করা যায়, আরে অ্যাকাউন্টিং বানান শিখতে তো ইংলিশ টিচার লাগবে, আর ইংলিশ তো আমি আগে থেকেই পারি। চিন্তা করা যায় কত বড় মিথ্যাবাদী বেঈমান, সে পারে না কিছুই, তোমারে আসছে অ্যাকাউন্টিং শিখাইতে। আরে ও কি অ্যাকাউন্টিং শিখাবে তোমারে? সেটা আর অন্যান্য সময় বিভিন্ন বিষয় নিয়ে মানে গল্প। আরে অন্য বিষয় নিয়েই তো গল্প করবে, ও কি অ্যাকাউন্টিং পারে নাকি? ও তো সায়েন্সের স্টুডেন্ট। না খালা, যে এমনি হয়েছে, আমাকে অ্যাকাউন্টিং বোঝাচ্ছিল। ও উনি কে? উনি হচ্ছে আমার খালা, ঝুনঝুন খালা। আসসালামু আলাইকুম। শিল্পী খালা? ও শিল্পী খালা গ্রামের বাসায়। ও খালা, আপনার নামটা অনেক সুইট, ঝুনঝুন খালা। আমি একটু ব্যস্ত তো, পরে কথা হবে। হ্যাঁ আমি যাই। कितना इधर, कितना उधर, चिन डाउन, चिन अप। এই মেয়ে কি শুরু করছেন? হাত দেবেন। আরে 2-3 পর পর এলাকায় নতুন নতুন লোক আসে, আমি তো মহা বিপদে পড়লাম। আমারে চিনেন আপনারা? আমারে তো চিনেন না। আমার নাম তপু।
এলাকার সমস্ত সমস্যার সমাধান আমি করি, সব কিছু হাতের মুঠায় থাকে। কিন্তু এখন আর হাতের মুঠায় কোনো কিছু নাই, ফাঁক দিয়ে সব বাইরে যেতেছে। আচ্ছা, আপনাদের দুজনের সমস্যা কি? দুজনের মাথায় ছিলাটাক, কোনো চুল টুল নাই, কি আজব ব্যাপার! দুজনকে দেখলে মনে হইতেছে জেল পালানো কয়েদি। আপনি আমার নিচে দাঁড়িয়ে রাখছেন কেন? আপনাদের ঝামেলা কি? আর গোটা এলাকার মধ্যে হাত উঁচা করে ঘুরতেছেন, এগুলি তো এলাকায় চলবে না। পেচানতা হুসকো, মাথায় অল্প কিছু থাকার চেয়ে পুরোপুরি না থাকা ভালো। আপনারা তো আপনাদের কাজ নিয়ে আসেন, আমি কি ঝামেলা আছি জানেন? আমার বন্ধু লাজুককে তো আপনারা চিনেন না। আপনারা চিনবেন কিভাবে? সে একটা শয়তান ফাজিল ছেলে। আমি পারভিনরে অ্যাকাউন্টিং শিখাইতে চাই। আমি লাজুকরে বললাম, লাজুক বলল তুই অ্যাকাউন্টিং শেখ। আমার অ্যাকাউন্টিংয়ের কথা বলে ঘরের ভিতর রেখা সে আবার পারভিনরে অ্যাকাউন্টিংয়ের সেটিং দিতে গেছে। এইটার কোনো মানে হয়? আচ্ছা, আমি আপনাদের এই ধরনের কথা কেন বলতেছি? পেচাল। যাই হোক, এগুলি আপনাদের বলে লাভ নাই। চুপচাপ ঘরে যান, হুদাই হাত উঁচা করে এলাকার মধ্যে ঘোরার দরকার নাই। ঠান্ডা মাথায় ঘরের মধ্যে শুয়ে থাকেন, ঠিক আছে? ইতনা গরম হোনে কা নেহি, বিকুল মাথা ঠান্ডা। ঠান্ডা তো আমি থাকতেই চাই। আপনারা যদি নতুন নতুন এলাকায় আসেন তাহলে তো আমি ঠান্ডা থাকতে পারবো না। যান বাসায় যান, বাসায় যান। ওস্তাদ, আপনি আসছেন এই এলাকায়, আপনি আবার ফিরে আসছেন, আমি অনেক খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগতেছে। ওস্তাদ, আপনি তো হচ্ছেন আমার মাথার উপর ছায়া। মাথার উপর ছায়া যদি না থাকে আমি কিভাবে থাকি বলেন? আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে ঠিক আছে। ওস্তাদ, একটা বিষয়ে একটু আপনার সঙ্গে আলোচনা করতে আসছিলাম। ওস্তাদ, আমার সঙ্গে তো একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার সঙ্গে একটা বেইমানি হয়েছে। বেইমানি? হ্যাঁ, আমার বন্ধু লাজুক। লাজুক? লাজুক ছেলে না মেয়ের নাম? আমার বন্ধুর নাম লাজুক, কিন্তু সে মোটেও লাজুক না। সে একটা নির্লজ্জ কোয়ালিটির ফাজিল শয়তান ছেলে। ওর বাবা মা যদি জানতো ছেলে বড় হয়ে এরকম নির্লজ্জ হবে তাহলে নাম লাজুক রাখতো না, নাম রাখতো নীলাজ। এখন যেটা হয়েছে, আমি একটা মেয়েরে খুব পছন্দ করি, মানে ওস্তাদ বুঝতেই পারতেছেন, সেই মেয়ে আবার অ্যাকাউন্টিংয়ে দুর্বল। তো সেই মেয়ের বাবা মা চায় যে অ্যাকাউন্টিং পড়াইতে কেউ আসুক। আমি চাইছি এই সুযোগে যদি আমি অ্যাকাউন্টিংটা পড়াই, পড়ানো হইলো, মেয়েটার রেজাল্টও ভালো হইলো, আর একটা আর কি হইলো আর কি আমার সঙ্গে। গুড গুড। আমি লাজুককে গিয়ে বললাম, লাজুক আবার অ্যাকাউন্টিংয়ে খুব ভালো। লাজুককে গিয়ে বললাম যে বন্ধু, আমার অ্যাকাউন্টিংটা তুই শিখাই দে, আমি ওই মেয়েটারে গিয়ে একটু অ্যাকাউন্টিং পড়াই। সে বললো ঠিক আছে, বইপত্র নে, সারাদিন রুমে থাক, অ্যাকাউন্টিংটা বোঝ, তারপরে গিয়ে পড়া। আমি রুমে অ্যাকাউন্টিং পড়তেছি, সে যেটা করছে, সে ওই মেয়েরে গেছে এই সুযোগে অ্যাকাউন্টিং পড়াইতে। অ্যাকাউন্টিং পড়াবি পড়া, কোনো সমস্যা নাই। সে এই ফাঁকে ওই মেয়ের প্রেমের প্রস্তাব দিয়ে দিছে। এটা কি বেইমানি না? অবশ্যই বেইমানি। শোনো, তুমি হয়তো জানো না, এই ফটোগ্রাফির পাশাপাশি আমি কিন্তু অ্যাকাউন্টিংয়ে পিএইচডি করেছি। তুমি এক কাজ করো, ওই মেয়েকে আমার কাছে নিয়ে এসো, অথবা আমাকে ওর কাছে নিয়ে যাও, ঠিক আছে? আমি পড়ানোর ছলে তোমার সাথে ভাব করে দেবো। ওস্তাদ, আপনি অ্যাকাউন্টিংয়ে ভালো, এটা তো আমাদের সবার জন্যই ভালো, এটা তো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমি তো প্রতিশোধ নিতে চাই লাজুকের ওপর। আপনার কাছে যে পিস্তলটা আছে সেই পিস্তলটা আমাকে দিবেন, আমি ওর বুকে একটা গুলি করতে চাই। আপনি আন্ডারগ্রাউন্ডের লোক না, 4-5টা মার্ডার করে আসছেন না? আমি আন্ডারগ্রাউন্ডের লোক? আমি মার্ডার করেছি? মাস্তান আমাকে দেখে মনে হয় খুনি? আমি আন্ডারগ্রাউন্ডের লোক? আরে আমি শিল্পী, প্রকৃতির ছবি তুলি, মানুষের ছবি তুলি, পাখির ছবি তুলি। আমার কাছে পিস্তল থাকবে কেন? না ওস্তাদ, আপনার কাছে তো একটা পিস্তল আছে। ও আরে ওটা লাইটার, ওটা দিয়ে সিগারেট ধরায়। আসলে পিস্তল না? না না, লাইটার। এই সামনে আমার, এই তুই আমার চিনো? আমার নাম তপু, এই এলাকা আমি চালাই, সবকিছু আমার কন্ট্রোল। সানগ্লাস পরে ভুংবাং করলে হবে? আমার নাম তপু, এই এলাকা আমি চালাই, সবকিছু আমার কন্ট্রোল। সানগ্লাস পরে ভুংবাং করলে হবে? চেহারাই খারাপ, মুখে এত দাগ কেন তো? আর একটু মোটা হইছিস কেন দিনকে দিন? এরপরে যদি কোনো উল্টাপাল্টা করস, কোনো মেয়ের ছবি তুলোস এলাকায়, মাইরা কিন্তু হাত পা আমি ভাঙা ফেলাম। আর এই যে দুইটা লোককে কিছুক্ষণ আগে দেখলাম, মাথায় চুল নাই, ছিলা টাক, দেখলেই মনে হয় জেল থেকে পালানো অপরাধী, খুবই খারাপ। আচ্ছা, তুই কবে জেল থেকে পালাইছস কত? ছি 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 ছি, কি বলছো তুমি? আমি তো শিল্পী, আমি জেল খাটতে যাবো কেন? আর দুটো লোকের কথা বলছো না, ঠিক আছে, ওরা আমার বন্ধু। একটা শিল্পীর কি 2-4টা গুন্ডা বন্ধু থাকতে নেই?
ওরা কয়েকদিন আগে ঢাকায় দুটারে টাপাক করে আমার কাছে শেল্টারে এসছে। আমি না করি কিভাবে বলো? আসলে যেটা হইছে, আমি এতক্ষণ আপনাদের দেখাইলাম যে আমি ভিলেনের অ্যাক্টিংটা কত ভালো পারি। অভিনয়টা ভালো হয়েছে না? ও স্যার, আপনি তুমি গিয়ে রেস্ট নেন, আপনি কোনো চিন্তা করবেন না, লাজুকের ব্যাপারটা আমি দেখতেছি। শোনো, তোমায় একটা কথা বলি, শিল্পী আর শিল্পকে সবসময় আমি তো শ্রদ্ধা করি। আর ওই মেয়েটাকে নিয়ে এসো, আমি এখন তুমি পারবো তো? ভাই, আপনি তো জানেন আমি কম কথার মানুষ, কম কথা বলি, বেশি কথা বলাটা পছন্দ করি না। এই যে ঘনবসতি, এই যে দোকান বাড়ি ঘর সব বেড়ে যাচ্ছে, হ্যাঁ আমার দোকানটা একেবারে তুলছেই না, দেখাই যাচ্ছে না। এই যে ঘনবসতি, এই বিষয় নিয়ে আমি বুঝছি তো। না না, বোঝেননি, আপনি তো জানেন যে আমি যে কথাটা কইতে চাইছি, আমি যে কারণে বসছি এখানে, ওই বিষয়টা একটু আলাপ করি। না সেটা ঠিক আছে, কিন্তু এই যে ঘনবসতি, আমি অবশ্য বেশি কথা বলা পছন্দ করি না। একটা কথা আছে না, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, ওই সব চিন্তা করে তো লাভ নাই। সমাজের লগে তো চলতেইব। যাই হোক, আমি যেটার লেগে তোমার বহাইছি, আমি তো আছিলাম না, দেশে গেছিলাম না, দেশে তাই দেখি বাড়ি তো যা তো অবস্থা, লেখাপড়া সব চাঙ্গে উঠছে। তোমার ভাবি পড়াইতে তো পারে না, পড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না, বোম ফুটাইলেও তো বাইরবো না, অল্প পড়াশোনা তো। আর আমি মেয়েটারে তো আমি উচ্চ শিক্ষিত করবার চাই। অবশ্যই উচ্চ শিক্ষা করতে হবে এবং কম কথা বলতে হবে সব সময়। আমি তোমার ভাইয়ের যে অবস্থাটা, হ্যাঁ তোমার ভাইয়ের অনেক কি অবস্থা, মানে ব্রেনটা একটু ঠিক হয়েছে? না এখন ভালো, এই ধরেন 6 মাস পাগল থেকে 6 মাস ভালো হয়ে যায়, তো 6 মাসের আর এই 2-3 দিন বাকি আছে। আগে মনে করেন ওই নারকেল দেখালে আঙ্গুর বলতো, আর এখন নারকেল দেখালে ওই যে বেল বলে, বেল। মোটামুটি কাছাকাছি, আর 2-1 দিন পরে ঠিক হয়ে যাবে, নারকেল নারকেলই বলবে। আর আপনি তো জানেন যে আমি কম কথা বলা পছন্দ করি, বেশি কথা বলি না। যাই হোক, মানে ওর কি পড়ানোর মতো অবস্থা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, 3 দিন থেকেই পড়াইতে পারবে। আমার বাপের কি টাকা কম আর আমরা কি না খাইতে কি? একটা জিনিস বুঝি না, আমরা জোরে কথা কইলে এলাকার লোকজনের কি সমস্যা? আমার বাপের টাকা কম, আমার যদি আইবল সরে যায়, আমার বাপের টাকা নয়, আইবল ঠিক মতো মিক্সড করা। আচ্ছা ঠিক আছে, জোরে কর, জোরে। জোরে কথা কম কি? তুই আমার ক, তোরে কি তপু গাড়াইছে কিনা? আরে তপু তো তোর খুঁজতেছে গাড়ানোর জন্য, তপু এদিকে আইতাছে। তুই তপুর প্রসঙ্গ বাদ দে, আমার বিদেশ যাওয়ার প্রসঙ্গ কর। আর কত লেট করলে দেরি হয়ে যায়। এই লেট করলে দেরি, আমি তো জানি। শোন, আমেরিকা হলো স্বপ্নের দেশ, এই দেশে তুই এত সহজে যেতে পারবি, অবশ্যই যাবি, কিন্তু তোর আগে সেভ করতে হবে তো, তপু তোর খুঁজতে হবে। তুই তো তপুর ফ্যামিলি সম্পর্কে জানোস না। এই তপুর যে দাদা, তার যে দাদা মানে তপুর পরদাদা, সে ছিল সংসারের ডাকাত। আর এই যে তপুর যে দাদা, সে মজ্জাম ডাকাত। ওর বাপ অনেক ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে একজনে কল্লা ফালাই দিছে।
ভালো লাগে? জাবেদা 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 প্রেম 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 জাবেদা। আপনি কি আমাদের বান্ধবী জবেদার কথা বলছেন? রিদম ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি ওই যে আমাদের সাথে যে পড়ে আমাদের বান্ধবী জবেদার কথা বলছেন? শুনেন, আপনাকে নিয়ে মানুষজন বলে না আপনি যাতে মাতাল তালে ঠিক, ওইটাই ঠিক, বুঝছেন? আপনার সাথে কথা বলতেই আমার ঘৃণা লাগতেছে, আর আপনার পাশে বসে থাকা অসম্ভব। এই, আপনি কি আমার কথা শুনেন না? এদিকে তাকান, এইদিকে তাকান। আমি যে আপনাকে এত ফিল করি সেটাকে আপনি বুঝেন না, আর আপনি আমাকে পাশে নিয়ে বসে থেকে জবেদা জবেদা শুরু করছেন, এটা কি কোনো কথা হলো? আরে কি ক্রেডিট ক্রেডিট করছিস? চল, তোর জন্য টিউশন ঠিক করেছি, চল। আবুলের দোকানে কাশেমের বিড়াল মারা গেছে। কি বলছিস? ডেবিট ক্রেডিট চোখ দিয়ে। এই রিদম, শোন, এসব আমি জানি না, আমি এসব বুঝিও না। চল, আমি তো এত শিক্ষিত না তোর মতো। চল না, ওঠ। বস, ওস্তাদ কোথায়? উস্তাদ? আমি তো উস্তাদ। ওই যে মাথায় চুল নাই, আপনার ওস্তাদ। আছে হয়তো কোথাও। আচ্ছা বস, ওই আপনি ওই যে একটা মেয়ের খোঁজ করতেছিলেন, বললেন যে আমার কোন মেয়ে? ওই যে পুয়ের ডগার মতো শুরু, লম্বা সিল্কি চুল, ওই মেয়েটা। তাড়াতাড়ি আমার সাথে ইন্ট্রোডিউস করে দাও না। ওস্তাদ, এত চিকন মেয়ে তো আমাদের এলাকাতেই নাই। আরে আছে, ওই যে লম্বা হরিণের মতো চুল, ওর সাথে আমার ইন্ট্রোডিউস করার ব্যবস্থা করে দাও। ও, আপনি খালার কথা বলতেছেন? খালা তো অত্যন্ত সুন্দরী, পাহাড়তলির সুন্দরী প্রতিযোগিতার থার্ডের একটু নিচে হয়েছিল, অনেক ভালো লাগে, অনেক সুইট চেহারা। আরে খালা না, ওই যে লাউয়ের ডগার মতো ফিগার, সিল্কি চুল, আবার কালার করা। বস, খালা তো আপনাকে অনেক পছন্দ করে। আপনি যখন এই এলাকায় ছিলেন না, তখন আপনার জন্য রান্না করে নিয়ে আসছিল। খাবারটা আমি রাখতে পারতাম, কিন্তু রাখি নাই। আর আপনি তো খালার অনেক ছবি তুলছেন, খালার সঙ্গে তো আপনার পরিচয় আছে। বাদ দাও তো খালার কথা। মাঝ বয়সী মহিলা, মাঝ বয়সী মহিলাদের আমি কি করবো? আমার দরকার ইয়াং লুক। এই যে তুমি দেখো না, আমি বিভিন্ন বয়সী মেয়েদের ছবি তুলি। কেন তুলি? আসলে ওই ইয়াং মেয়েদের হাইলাইটস করার জন্য। তুমি এক কাজ করো, তুই আমার বন্ধুর টাকে যে সাথে যাবে। ও, ওস্তাদের টাকে শোনো, টাক বলবো না, মিউজিক বাজছে, এদিকেই মিউজিকের শব্দ আমার কানে নেই না, আমার শরীরের মধ্যে কেমন যেন হৃদয় চলে। যাও, আমি একটু মিউজিক শুনে আসি। আপনারা তো একটা খবর দিতে আমি ভুলেই গেছি। কি খবর? খালা তো আর নাই। দেখো তো, আমাদের সবাইকেই চলে যেতে হবে একদিন। তোমাকে, আমাকে, এ নিয়ে মন খারাপ করো না। না না বস, খালা নাই মানে কি আপনি মনে করছেন খালা মারা গেছে? খালা তো মারা যায় নাই, খালার তো বিয়ে হইতেছিল না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার লোকজন অনেক উল্টাপাল্টা কথা বলে, ত্যক্ত বিরক্ত হয়ে আবার সেই পাহাড়তলিতে চলে গেছে। ওই পাহাড়তলি যেখানে সুন্দরী প্রতিযোগিতার থার্ডের একটু নিচে হয়েছিল খালা। বস, মন খারাপ করার কিছু নাই। খালা গেছে, খালার আরেক বোন আছে, অনেক সুন্দরী। রিয়েলি? হ্যাঁ। দেখতে কেমন? দেখতে দেখতে বস একেবারে পুইডাটার মতো না, মানে চিকনও না মোটাও না, আর অনেক সুন্দর আর অনেক লম্বা আপনার সমান। সত্যি? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি ওর সাথে আমার ইন্ট্রোডিউসের ব্যবস্থা করে দাও। অবশ্যই বস, আপনার সঙ্গে পরিচয় করে দিব। তাইলে বস আপাতত ওই যে পুইডাটার মতো ফিগার খুঁজতেছেন, ওইটা আপাতত বাদ দেন, আগে এই খালার বোনের সঙ্গে পরিচয় হয়। তবু বাবুল সব
আচ্ছা বস, আপাতত ভুলে থাকে, পরে আবার মনে করে। বস আমি ওস্তাদের কাছে গেলাম। যাবে? হ্যাঁ। এই যে বস, আপনি বলছিলেন না যে একটা নায়িকা লাগবো, নায়িকারে পাইছি। আপনি দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আরেকবার দেখেন, তিনবার দেখেন, চলবে। আরেকবার। চলবে। আপনাকে আপাতত নায়িকা দিলাম, নায়িকার বন্ধু একটু পরে, কারণ নায়িকার বোনের একটু সমস্যা আছে, ঠিক আছে? কিন্তু বস একটা কথা, সেটা হলো নায়িকার ভাই কি কোনো ক্রমে ইন করানো যায়? সেই প্রশ্নের উত্তর পরে, কিন্তু ওই যে আগে বলেছিলাম না, ওই যে মেয়েটা সুন্দর, স্লিম, চিকন, পুই ডাটার মতো, পুইটা লাগবে, ওটাকেও লাগবে। ওইটার চাইতে এইটা ভালো নাচ জানে, গাইতে পারে, তারপরে তার দেখেন চেহারা সুন্দর, চুল টুল সবই সুন্দর। আপনি এটা নেন, এটা ভালো, অনেক ভালো। এটাও লাগবে, ওটাও লাগবে, নায়িকা তো একজন আরো লাগবে। আপনি আমার উপর বিশ্বাস করেন, বিশ্বাসে মেলা দেন, তর্কে বহুদূর। তর্ক করলে তো আপনি হেরে যাবেন। দেখেন বস, দেখেন, এটা দেখেন। আমি দেখলাম তো, কিন্তু নায়িকা এটা চলবে, কিন্তু তাকেও লাগবে। দুইটা নায়িকা কেন? আপনার সাথে কথা হয়েছিল একটা নায়িকা আর একটা নায়িকার বোন, তাহলে দুইটা নায়িকা কি জন্য? আর এটা তো তোমার জন্য ভালো। তাহলে পরে আরেকটা কার জন্য? নায়ক একজন, নায়িকা দুইজন। তুমি দুই নায়িকার সাথে নাচা। আপনার সাথে কথা হয়েছিল একটা নায়িকা আর একটা নায়িকার বোন, তাহলে দুইটা নায়িকা কি জন্য? আর এটা তো তোমার জন্য ভালো। তাহলে পরে আরেকটা কার জন্য? নায়ক একজন, নায়িকা দুইজন। তুমি দুই নায়িকার সাথে নাচানাচি করবে, গান করবে। মিল গেয়া। আপনার আমি কথা দিলাম, আপনি আমার বিশ্বাস করেন, বিশ্বাসে মেলা দেন, তর্কে বহুদূর। আমি আপনার আরেকটা নায়িকা এনে দেবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি যাই। হ্যাঁ। ভাই সেজে গুজে কোথায় যাচ্ছেন? জামাটা নেবে? খুলে না দেবো? না না না, খুব সুন্দর। তবে রিদম ভাই, আপনি সাদা বুতাম না, কালো বুতাম পরবেন, সাদা বুতামের চোখে লাগে। আচ্ছা পড়বো। কই যান? পারভিনদের বাড়ি গান শেখাতে। পারবিনদের বাড়ি যাচ্ছেন আপনি গান শেখাতে? আপনি কি তপুরে চেনেন? তপু কি জানে? হ্যাঁ, তপু কেন জানবে? ও কিন্তু আমাদের এলাকার বড় মাস্টার। ও তো ক্লাস 5-এ পড়ে, ও আবার মাস্তান হলো কবে? ক্লাস 5-এ পড়ে না? বাবা, খুব সুন্দর বলছেন তো। আচ্ছা ঠিক আছে, আপনি যে পারবিনরে গান শিখাতে যাচ্ছেন, তো একটা গান শুনান তো। তুমি শুনবে গান? তো ছাড়ো বোতল, শুনবে? সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়? সবাই তো ভালোবাসা চায়। ও নাসরিন, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে, তুই আমারে ভুইলা গেছস নাকি রে? আচ্ছা তুমি গাও, আমি যাই। রিদম পাগলা কই যায়? আরে কি কই গেল? আরে রিদম পাগলা তো মারদাঙ্গা পাগলা হয়ে গেছে গা দোস্ত, পারবিন না গান শিখাইতে যায়। আর কি কইছে জানাস? আমি তো তোর কথা কইলাম, কইলো কি তুই বলে এখনো ক্লাস 5-এ পড়স। আমি সামনাসামনি ছিলাম বলে আমারে কইতে পারে নাই। পারভিন রে রিদম পাগলা গান শিখাবে? আমি তো একটু আগে একটা গান গাইছি, তুইও আমার লগে লগে গা। ও পারবিন, তুমি ভুইলা গেছো আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। পারবিন রিদম
পড়াবেন না? পড়াবো তো, কিন্তু একটা যে প্রবলেম আছে। কি প্রবলেম? এখানে তো কোথাও হারমোনিয়াম দেখছি না, পড়াবো কি করে? হারমোনিয়াম? হ্যাঁ। স্যার, আপনি হয়তো ভুল করছেন। আমি তো গান শিখবো না, আমি তো পড়াশোনা শিখবো। ও, তুমি বোধহয় জানো না, সারা বিশ্বে এখন আধুনিক যে পড়ার ব্যবস্থা চালু হয়েছে সেটাতে আসলে হারমোনিয়াম না হলে হয় না, সুর তাল সবই হারিয়ে যায়। স্যার, এটা বুঝি নতুন পদ্ধতি? হ্যাঁ স্যার, অনেক পিছিয়ে আছি তো এই জন্য। স্যার, আমি হয়তো আপনার সমস্যাটা ধরতে পেরেছি। আচ্ছা স্যার, বলেন তো আমার হাতে এটা কি? ও, তোমার হাতের ওটা? ওটা তো বলবো? বলেন। ওটা তো একটা বাঁশ। রাইট, আমি জানতাম আপনি পারবেন। স্যার, হারমোনিয়াম তো এখন জোগাড় করতে পারছি না, আপনি ডুগি তবলা বাজান। হ্যাঁ, ডুগি তবলা বাজান আর আমি সেই তালে তালে আমরা পড়াশোনা করবো। তবলা? কিন্তু তবলা তো বাজাতে গেলে আর একজন লাগবে, তাকে কোথায় পাবো? স্যার, আপনি নিজে বাজাবেন, আপনি বাজাবেন, আপনি তাল দেবেন, মানে পড়াটা কত ভালো হবে, তাই না? ঠিক আছে, তুমি যখন বলছো তখন তো আমি আর না করতে পারি না, তাই না? স্যার, শুরু করেন। টুকি তবলা আনবে না? এই যে। ও, এখানে? জি। স্যার, এক মিনিট। স্যার, বলেন তো এটা কি? ওইটা? ওইটা তো একটা ড্রাম। ইয়েস, আর আপনার জন্য এখন ড্রাম এনে দিলাম, এবার আপনি বাজান। এটা বাজাবো? ডুগি তবলা। ও আচ্ছা আচ্ছা, গাই, শুরু করেন। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার। বস, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বস, এই গরমের মধ্যে বসে আছেন, আপনার টাকে না না, আপনার মাথা তো গরম হয়ে যাওয়ার কথা। বস, আপনি কি ছোটবেলা থেকেই কম কথা বলেন না ইদানিং বলেন? কম কথা বলি। ও বস, আপনার যে শিষ্য সে তো আবার আমার বস, তাহলে তো আপনিও আমার বস। আর ওই যে ওই দিন আপনাকে একটু ধমক দিছিলাম, খারাপ ব্যবহার করছিলাম, আমি খুবই সরি। আসলে হয়েছে কি, ওই দিন আমি মানসিকভাবে না একদম বিপর্যস্ত ছিলাম, কি থেকে যে কি বলছি আমার নিজেরও মনে নাই। আর ওই পাশাপাশি দুইটা টাক দেখছি, একটা টাক দেখলে আমি মেনে নিতে পারতাম, পাশাপাশি দুইটা টাক দেখে না আমি একদম আউলায় ফেলছি। আমি যে কি বলছি আমার নিজেরও খেয়াল নাই। বস, আপনার খেয়াল আছে আমি কি বলছিলাম? দুই একটা শব্দ। ঠিক আছে, বলা লাগবে না, আপনি কিছু মনে করেন না, আমি খুবই সরি বস। বস, এই গরমের মধ্যে বসে আছেন, কি ভাবতেছেন? ফিল্ম, সিনেমা বানাবো। ফিল্ম বানাবেন? এটা তো খুব ভালো জিনিস। আর আপনি তো মেধাবী লোক, আপনাকে দেখলেই তো মনে হয় আপনি খুব জ্ঞানী মানুষ, আপনি তো অবশ্যই সিনেমা বানাবেন। তা বস, কি খুঁজতেছেন? মানে গল্প খুঁজতেছেন, লোকেশন না নায়ক? হিরোইন, নায়িকা। ও, নায়িকা। আচ্ছা, কি ধরনের নায়িকা চাই বস আপনার? স্লিম, অনেক লম্বা, মাথার চুলগুলো রং করা, ওই ডাটার মতো। পারফেক্ট। বস, এরকম একটা মেয়ে আমাদের এলাকায় আছে, নাম হচ্ছে পারভিন। আন্ডারস্টুড। হ্যাঁ বস, ওর সঙ্গে আমার ছোটবেলা থেকে অনেক ভালো সম্পর্ক, ছোটবেলা থেকে একসঙ্গে খেলছি, বড় হয়েছি। ওই মেয়েটা যখন এতটুক ছিল, না না এতটুক না, যখন এতটুক ছিল তখন থেকে আমরা আর কি একসঙ্গেই ওঠা বসা। আমারও অনেক পছন্দ করে, আমিও ওর অনেক পছন্দ করি। বস, আপনি একটা কাজ করতে পারেন, আপনার তো নায়ক নায়িকা লাগবে, আপনি কাজ করেন বস, ওর নায়িকা বানান আর আমার নায়ক বানান, তাহলে তো হয়ে গেল। আর আপনার তো নিশ্চয়ই একটা গল্প আছে। গল্প বস, আমার কাছেও একটা আছে, সোশ্যাল অ্যাকশন চলচ্চিত্র, দুর্দান্ত গল্প। গল্পটার নামও আমি ঠিক করছি, যাইতেছি কই যাইতেছি জানি না, এই নাম দিয়ে যদি বানান সুপার হিট। বস, সোশ্যাল অ্যাকশন তো, আমি তো মারামারি পারি, ছোটবেলায় আমি ওই ক্যারাটেতে 2বার ব্ল্যাক বেল্ট পাইছি, এখন তো শরীরটা একটু ভালো হয়ে গেছে। বালকি।
মোটা। মোটা না তো বস, আমার ফিগারটাকে বলে ভালো স্বাস্থ্য। অসুবিধা নাই বস, আমি পারবো। তান্দারুস্ত। তান্দারুস্ত। জি বস, আপনি ঠিক বলছেন, স্বাস্থ্য ভালো। বস এই গরমের মধ্যে বসে আছেন, একটু শরবত আনি আপনার জন্য। শরবত। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, আপনি কি এই এলাকায় নতুন এসেছেন? জি ভাই, আমি এলাকায় নতুন। ওই যে রড সিমেন্টের দোকানদার হারুন সাহেব আছে না, উনি আমার দুলা ভাই, আমি ওনার শালি। বলেন কি, আপনার নাম নিশ্চয়ই ঝুমঝুম? জি। অনেক সুন্দর নাম, ঝুমঝুম, একটা রিদম আছে। আপনার স্কিনের এই অবস্থা কেন? কি কি হয়েছে? কেমন যেন রুক্ষ রুক্ষ। তাই? হ্যাঁ, আপনাকে বলি, আমি কিছুদিন এই কামরুক্ষায় হার্বালের উপরে গবেষণা করে একটা কামরুক্ষা বেল হার্বাল নামে একটা ময়শ্চারাইজিং ক্রিম তৈরি করেছি। আমি আপনাকে দেব, আপনি মুখে লাগালে অনেক সুন্দর দেখা যাবে। কামরুক্ষা না, এই ধরনের কোনো নাম তো শুনিনি। শোনেননি? না। ও, আমি আপনাকে একটা গান শোনাই। এই গানটা শুনলে কামরুক্ষা কোথায় কি আপনি বুঝতে পারবেন। খাইনা 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 কামরুক্ষা খাইনা 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 কামরুক্ষা খাইনা। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই ধরনের মিউজিক শুনেছি। হ্যাঁ, বললাম না। এখন আসল কথা বলি। কামরুক্ষায় প্রচুর বেল গাছ, রাস্তাঘাটে মাঠে নদীতে বেল পড়ে থাকে, কেউ ধরেও না, খায়ও না। তো আমি অনেক চিন্তা করে দেখলাম এই বেল দিয়ে ভালো কিছু তৈরি করা যায় কিনা। তখন গবেষণা করতে 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 আমি তৈরি করে ফেললাম কামরুক্ষা বেল হার্বাল। আচ্ছা, চুল লম্বা মতো এক লোক, বলে বেশি কথা বলে না, কিন্তু অনেক কথা বলে, এত বিরক্ত করে না জানেন। ওই লোক তো বললো ও নাকি একটা হার্বালের প্রোডাক্ট রেডি করেছে। না না, ওর কথা শুনবেন না। শুনুন, স্কিন সেন্সিটিভ বিষয়। হ্যাঁ, উল্টাপাল্টা জিনিস মাখলে আপনার স্কিন নষ্ট হয়ে যেতে পারে। আপনি ওদের কোনো কথাই শুনবেন না, ওরা চাপাবাজ। আমি দীর্ঘদিন গবেষণা করে এই ময়শ্চারাইজিং ক্রিমটা তৈরি করেছি এবং পরীক্ষিত, অনেকে উপকার পেয়েছে। আপনার স্কিনে লাগলে আপনি অনেক সুন্দর হয়ে যাবেন। হ্যাঁ, তবে একটা কথা আছে। কি কথা? এই হার্বালটা আমি আপনাকে সবার সামনে দেব না। একটা নির্জন জায়গা, প্রকৃতির একদম কাছে আমি আর আপনি, আপনার হাতে তখন আমি হার্বালটা তুলে দেব। আচ্ছা, আপনাকে যদি আমি ঢাকায় নিয়ে যাই, আপনি যাবেন? ঢাকা যাব কেন? উনি কি আপনার ভাই নাকি? হ্যাঁ, জি না, আমার উস্তাদ। কি আপনার উস্তাদ? জি। হ্যাঁ, তা আপনি এখানে কি করতেছেন? জি, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমি ফ্রেম ঠিক করতেছি। তাই না? জি। নিচন তো নিচন। এই, আপনার উস্তাদের নেড়া এত সুন্দর চিকচিক করে, আর আপনার এরকম কালো কেন? হ্যাঁ, কি হয়েছে? এরকম কাটালার মতন কেন? হ্যাঁ, এই জায়গায় তো ঠিক নাই। একটা কথা শুনেন। জি ভাই। আপনার তো এই এলাকায় আসছেন নতুন, ঠিক আছে? এই এলাকার উপর দিয়ে হেলিকপ্টার যায়, হেলিকপ্টারের নাট বল্টুগুলা খুব পুরানো হয়ে গেছে, এই জন্য মাঝে মাঝে খুলে পড়ে, বুঝছেন?